স্বয়ং করব। আমার মা নাই, বাবা নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর কেঁদে দিলেন। ডালিমের রসের মতো চোখে পানি ছেড়ে দিলে আর বললেন, চিন্তা করবে না, চিন্তা করবে না, চিন্তা করবে না। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, বাকি জিন্দেগিটার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি উকবা ইবনে বশীরের বাবা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি উকবা বশীর ইবনে উকবার কি হয়ে গেলেন? বাবা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নবীজি তার বাবা হয়ে গেলেন। তার কোনো চিন্তা আসেনি? তার কোনো চিন্তা আছে না? বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা বাবা হয়ে গেলেন। তাদের অন্তরের ভিতরে নবীর প্রেম কেমন? সন্তান দেখে নাই, বিবি দেখে নাই, আপন লোক দেখে নাই, পরিবার দেখে নাই, পরিজন দেখে নাই, নবীর প্রেমে আল্লাহর জন্য কি করলেন? নিজের তাজা প্রাণটা কি করলেন? বিলিয়ে দিলেন। এইভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান ছিল, ভালোবাসা ছিল। আর আমাদের ভালোবাসা সাহাবীদের ভালোবাসাকে আমরা কম্পেয়ার করতে যাই, তুলনা করতে চাই, তাহলে তাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসার কোনো কথাই চলে না। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুখ দিয়ে ভালোবাসি, নবীকে ভালোবাসি এই কথা বললে চলবে না। মুখ দিয়ে নবীকে ভালোবাসি এই কথা মুখ দিয়ে বললে চলবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির ইত্তেবা, নবীজির অনুসরণ, অনুকরণ করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। মিষ্টি খাওয়ার সুন্নাত, এই যে জিলাপি আছে, মিষ্টি খাওয়ার সুন্নাত, কিন্তু সত্যের পথে থেকে মায়ের খাওয়াটাও কিন্তু সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? মায়ের খাওয়া সুন্নাত মুসলমান ভুলে নাই, মুসলমান ভুলে গেছে, মুসলমান জানে না। মিষ্টি খাওয়ার সুন্নাত এটা কিন্তু মনে আছে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়ার মুসলমান হইলে চলবে না। শুধু মিষ্টি খাওয়ার ঈমান দিয়ে মাওলার জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাইয়া আপনি জান্নাত পাওয়া যায় তো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের ময়দানে শহীদ হইতেন না। যখন এইরকম উহুদের দামামা বেরিয়ে আসলো রমজান মাসে, 18 রমজান, উহুদের দামামা যখন বেশি আসলো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা আমার বিবির সাথে মিলন হয়েছে, মিলন। কিন্তু যখন গোসল করতে যায়, উহুদের ময়দান থেকে আওয়াজ হয়, নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে। নবীজি যুদ্ধের ময়দানে মার খাচ্ছে, নবীজি কান্নার মোবারক শহীদ হয়ে গেছে। এই কথা যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন বেঁচে আসলো, বিবিকে ডেকে বলে, বিবি রে কোথায়? তরবারিটা দাও, লঙ্গিটা ধরো, আমি গোসল করতে চাই না। এই নবী শহীদ হয়ে গেছে, নবীর জন্য আমি কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো, কার জন্য আমি দুনিয়াতে থাকবো? কথা বলেন ঠিক কিনা? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে যায়। অনেক লম্বা ঘটনা, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। পয়গম্বর ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, যারা এই দিনের জন্য আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে, সবাইকে তাড়াতাড়ি বিনা দাফনে কি করো, বিনা জানাজায় তাদেরকে সুন্দর করে নতুন জামা না পরাইয়া কবরের কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দাও। সাহাবীরা সমস্ত লাশ একত্রিত করে 69 জনের দাফন যখন করে দিলেন, একটা লাশ ভাবছে না মিশাইয়া। তখন ওই হামজার স্ত্রী ডেকে বললেন, দৌড়াইয়া আসতেছে, ও পয়গম্বর, আমার স্বামী হামজাকে দাফন করবেন না, করবেন না। আমার স্বামী হামজা গোসল ফরজ ছিল, গোসল করতে পারে নাই, তাকে দাফন করবেন না, জানাজা দিবেন না। আমার এই স্বামী, তার শরীরটা হচ্ছে নাপাক। আমার পয়গম্বর যখন হামজার তালাশে যখন সাহাবীদেরকে লাগাইয়া দিলেন, ও সাহাবীরা দেখো হামজার লাশটা কোথায়, কোথায়?
দেখে হামদালার লাশটা কোথাও পাওয়া যাচ্ছে না, 70 জনের দাফন করা হয়ে গেছে। কিন্তু 70 জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ। একজন সাহাবী হামদালাকে পাওয়া যাচ্ছে না। নবীজির চোখ দিয়ে যখন বেদনার পানি বেরিয়ে গেলেন, তখনই জিবরাইল আসলেন। ও পয়গম্বর, চিন্তা করবেন না, কান্না করবেন না, আপনার সাহাবী হামজালা যেরকম আপনার জন্য, আল্লাহর জন্য নিজের নিবেদিত প্রাণটাকে যখন দিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হামজালাকে আল্লাহ সম্মান জানাইয়া তাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হামজালাকে চতুর্থ আসমানে উঠাইয়া ফেরেশতাদেরকে নিয়া ওই হামজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখে উহুদের ময়দানে হামজালার লাশ। নবীজি দেখার জন্য যখন হামজালার মাথার দিকে তাকাইলে দেখে হামজালার এরকম মাথার চুলগুলি জান্নাতি পানিগুলি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আল্লাহ। ঈদ শিরিন নিস্তনা শির সত্তর নেকোনাত জাহান্নাম তামাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। মাসটা হচ্ছে শাবান মাস, অতি নিকটে আমাদের রমাদান। আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব মাস, শাবান মাসের বারাকাত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটাকে লম্বা করে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কারণ রমাদান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসে একটি সুন্নত, একটি নফল আদায় করলে 70টা সুন্নতের 70টা ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, কবুল করুন, সবাই বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই, চাইলে তার কাবলা জমা পড়েন। গত জমায় আমাদের এই মসজিদে দানকৃত টাকা হচ্ছে 1900 টাকা উঠেছে। আল্লাহ এখানকে কবুল করুন, সবাই